দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে পা রাখছেন আগামীকাল বেলা 1:45 তিনি হজরত শাহজালাল বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। ঠিক তিনি যখন এই মুহূর্তে নামবেন বাংলাদেশে, ঠিক একেবারে ভোটের মাঠে তিনি নামছেন। এই এমন একটা পরিস্থিতিতে আসলে নেতাকর্মীরা উৎসুক হয়ে আছে সেই নেতাকে বরণ করতে। দীর্ঘ প্রায় 17 বছর যেহেতু তিনি দেশে ছিলেন না, লন্ডন থেকে তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন, সেদিন থেকেই আসলে হাজারো নেতাকর্মী, রাজশাহীর যে হাজারো নেতাকর্মী তারা মুখিয়ে আছেন সেই নেতাকে এক নজর দেখার জন্য। বিশেষ করে আগামীকাল ঢাকার 300 ফিটে যে সংবর্ধনা অনুষ্ঠিত দেওয়া হবে, সেই সংবর্ধনা অনুষ্ঠানে যেতে রাজশাহীতে কনকনে শীত উপেক্ষা করে হাজারো মানুষ, হাজারো নেতাকর্মী তারা ঢাকামুখী হয়েছে, যে স্টেশন যেন একেবারে জনস্রোতে পরিণত হয়েছে। এবং এখন যেহেতু 11:20 রাজশাহী থেকে ঢাকামুখী একটি ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাবে, সেই ট্রেনে 3টি বগি সংযোজন করা হয়েছে। স্বাভাবিক যে কয়েকটি বগি যায়, এর বাইরে আরও 3টি বগি লাগানো হয়েছে যাতে নেতাকর্মীরা তাতে যেতে পারেন, নির্বিঘ্নে সেখানে যেতে পারেন। সেজন্য এই ব্যবস্থাটি করা হয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে। সেই ট্রেনে যেতে নেতাকর্মীরা একেবারেই ভিড় জমাচ্ছেন। আমরা আসলে কথা বলতে চাই, এখানে যারা নেতাকর্মী আছেন বিশেষ করে বিভিন্ন উপজেলা থেকে এসেছেন এবং আশপাশে যে রাজশাহীর যে আশপাশে যে উপজেলা আছে সেই উপজেলাগুলো থেকে তারা এসেছেন এবং ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই হয়তো ছেড়ে যাবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে আছেন। আপনারা কি ঢাকায় যাচ্ছেন তারেক রহমানের প্রোগ্রামে? আসলে এত কনকনে শীতে আসলে কেন, কি আবেগ নিয়ে আপনারা যাচ্ছেন আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ইতিহাসের রাখাল রাজা এবং স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, ওনাদের বড় সন্তান 2008 সালে উনাকে 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সেই চক্রান্তমূলক নীল নকশায় সেই উনাকে প্রাণনাশের চেষ্টা করে, কি প্রত্যাশা একটু বলি, উনাকে প্রাণনাশের চেষ্টা করে সেই সময় উনাকে প্রাণে মারতে চাইলেও মারতে পারেনি, উনাকে দেশ ত্যাগে বাধ্য করে সে সময়। দীর্ঘ প্রত্যাশাটা শুনতে চেয়েছিলাম আমি শুধু দেখতে পাচ্ছি এখানে শুধু নেতা কর্মী মানে পুরুষরা নয়, আসলে অনেক নেত্রীও আছেন যারা রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে এই শীতের মধ্যে। বিশেষ করে ট্রেনে তারা ভিড় জমাচ্ছেন, কিছুক্ষণ পরে ট্রেনটি ছেড়ে যাবে। আমরা একটু জানতে চাই আসলে কি উদ্দেশ্যে আপনারা যাচ্ছেন এবং প্রত্যাশাটা কি? আসলে দীর্ঘদিন 17 বছর পর তারেক রহমান এই দেশের মাটিতে ফিরছে, এটা তো আসলে অনেক আনন্দের বিষয়। বিশেষ করে আমাদের এটা একটা আবেগের জায়গা। আজ 2 বছর পর আমার নিজের ছেলে একটা মিথ্যা মামলায় জেলখানায় ছিল, আমার ছেলেকে আমি জামিনে বাসায় রেখে, ওকে শুধু গোসল করে ভাত খাওয়া বাসায় রেখে আমি আমার উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। দেখতে যাচ্ছেন সেটা পরিমাণ আবেগ থাকলে যেটা হয়, মা ছেলেকে রেখে যাচ্ছে, তার এখানে তার বলার আর কিছু নয়। আসলে একটা মানে অন্যরকমই একটা বিষয়, খুব ভালো লাগছে আসলে। আরেকজন নেত্রী আছেন, একসাথে তার সাথে কথা বলতে চাই। আসলে যেহেতু 17 বছর পর তারেক রহমান দেশের মাটিতে আসছেন এবং তিনি রাজনীতির হাল ধরেছেন, আপনাদের দলের প্রধানতম ব্যক্তি এখন, তিনি আসলে কি বার্তা দিতে চান এবং কি প্রত্যাশা নিয়ে আপনারা যাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রাজশাহী রেল স্টেশনে আছি, আমরা রাজশাহী মহানগর মহিলা দল থেকে যাচ্ছি। জনাব তারেক রহমান যে দেশে 17 বছর পর আসছে, তিনি তো দেশটা যে অস্থিতিশীল আছে, দেশটাকে অস্থিতিশীল ঠিক করার জন্য সব কিছু দল মতো আমরা অনেকদিন ভোট দিতে পারিনি, ভোট দিতে পারি, সেই ভুলতে করেই আমরা একটা আশা করছি, আমরা সবাই যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এখানকার নেতাকর্মী যারা ঢাকামুখী তারা প্রত্যেকে বলছেন যে আসলে তারেক রহমানের দিকে, তারেক রহমান যে নির্দেশনা দেবেন আগামীতে, যেহেতু নির্বাচন একেবারে আসন্ন, সেই ত্রয়োদশ নির্বাচনে যারা এই ভোট দেবেন, নেতাকর্মী আছেন, ভোটার আছেন, প্রত্যেকেই আসলে সেই একই নির্দেশনার দিকে তাকিয়ে আছেন। সেই কি বলবেন তারেক রহমান, আসলে এটি আসলে একটি কৌতূহলের বিষয় অনেকের কাছে এবং সেই কৌতূহল একেবারে কাছ থেকে দেখা নেতাকে
সরাসরি বক্তব্য শুনে এতদিন ভার্চুয়ালি তারা বক্তব্য শুনেছেন, নির্দেশনা মেনেছেন, কিন্তু এখন আসলে তারা সেই সরাসরি দেখতে চান, সরাসরি কথা বলতে চান, এই আবেগ থেকে, এই ভালোবাসা থেকে আসলে তারা যেতে চান। আমরা আরেকটু কথা বলতে চাই, যারা রাজশাহীর বাইরে অর্থাৎ গোদাগাড়ি উপজেলা থেকেও যাচ্ছেন অনেক নেতাকর্মী। একটু বলবেন আসলে আপনারা যেহেতু ঢাকায় যাচ্ছেন তারেক রহমানের প্রোগ্রামে বা অনুষ্ঠানে যোগ দিতে, সেই সংবর্ধনা জানাতে আর কি, স্বাগত জানাতে আপনাদের প্রত্যাশা কী? দেখুন, দীর্ঘ 17 বছর উনি দেশের বাইরে, তো একটা বাংলাদেশি মানুষ আকারে, বাংলাদেশের প্রাণের মানুষ আকারে এটা আমাদের জন্য যেমন কষ্টদায়ক, ওনার জন্য তেমন কষ্টদায়ক, ওনার জন্য আরও বেশি কষ্টদায়ক। কারণ উনি দেশে ওনাকে ঢুকতে দেয়নি বিগত সময়, এবং ওনার নেতাকর্মীদেরও অনেক অত্যাচার করছে। তো আশা করি উনি আমাদের দেশে আগামীকাল সকালে সহি সালামতে অবতরণ করবেন, এবং উনি আমাদের সম্বর্ধনা নিয়ে তারপরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, অসুস্থ ওনার মা, আমাদের নেত্রী শ্রদ্ধেয় খালেদা জিয়া ওনাকে দেখতে যাবেন, এবং আশা করি তারপর উনি ওনার নেতাকর্মীদের উদ্দেশ্যে দলীয় কার্যক্রম সুন্দরভাবে সমাধান করবেন, দেশ একটি স্থিতিশীল পরিবেশে আসবে। নেতাকর্মীরা যেটি বলছেন যে আসলে ঘুরে ফিরে একই কথা তারা বলছেন যে বিগত 17 বছর তিনি নির্বাসিত জীবন কাটিয়েছেন। এর আগে তৎকালীন সরকার আমলে বিভিন্নভাবে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। যেহেতু তিনি একেবারে স্থায়ীভাবে দেশে ফিরছেন এবং এসে তিনি নাগরিকত্ব নেবেন এবং সেখানে নির্বাচনে দাঁড়াবেন এবং সেটি ভোট করবেন, সেটি একটি বাড়তি একটি আনন্দের কথা তারা বলছেন। এবং যেটি বলছেন যে এবার দলটা আসলে এবং আরও শক্তিশালী হবে এবং তৃণমূলকে গোছাতে তিনি যে উদ্যোগ নেবেন, বিশেষ করে এর আগে 2004 সালের দিকে তিনি ইউনিয়ন পর্যায়ে তৃণমূল প্রতিনিধি সভা করেছিলেন, অর্থাৎ দলকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া এবং তৃণমূলকে শক্তিশালী করা, তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার যে উদ্যোগগুলো নিয়েছিলেন, এবারও ঠিক একইভাবে তিনি এসে সারা দেশে এসে তিনি সফর করবেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য দিবেন এমনটি প্রত্যাশা করছেন। তো রাজশাহী থেকে যে কেবল শুধু রাজশাহী নগরী নয়, রাজশাহীর 9টি উপজেলা আছে, সেই 9টি উপজেলা থেকে ট্রেন ছাড়াও গত 2 দিন ধরে বাসে করে, ব্যক্তিগত প্রাইভেট কারে করে এবং মাইক্রোবাসে করে তারা নেতাকর্মীরা সারা দিন ধরে তারা যাচ্ছেন। ফলে আমি কথা বলেছিলাম রাজশাহীর নেতাদের সঙ্গে, তারা জানিয়েছেন যে রাজশাহী থেকে অন্তত 30 থেকে 35,000 নেতাকর্মী এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন রাজশাহী থেকে। তো রাজশাহী থেকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার এই সর্বশেষ